গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর সকাল থেকে এত বৃষ্টি, কি বলবো, সকালে উঠেই দেখি পুরো আকাশ অন্ধকার। তারপর তো বৃষ্টি শুরু হলো কতক্ষণের মধ্যেই, আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছেই। তো আমি নাস্তা বানাচ্ছি, বাবুর পরীক্ষা চলছে, আর ভাবছি কিভাবে আজকে স্কুলে যাব। পরীক্ষা যেহেতু যেতেই হবে, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, কিন্তু বৃষ্টি কিন্তু আজকে থামার নামগন্ধ নেই। মনে হচ্ছে সারাদিন এরকম বৃষ্টি হবে। তো এই যে ভাত ভাজা করছি সবজি দিয়ে, গাজর, বাঁধাকপি আর হাঁসের ডিম দিয়ে। তো হাঁসের ডিম বাড়ি থেকে এনেছিলাম। মা অনেকগুলো হাঁস পালে, তো অনেকগুলো ডিম নিয়ে এসেছিলাম। অনেক দিন খাওয়া হয়েছে ডিম, এখন শেষের দিকে। তো এই তো ভাত ভাজা হয়ে গিয়েছে, আমরা খেতে বসে পড়েছি, মা ছেলে। আর ওর বাবা ঘুমাচ্ছে, ওর জন্য রেখে দিয়েছি, ও ঘুম থেকে উঠে খেয়ে নিবে। তো আমরা এখন খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাব। তো ভাত ভাজাটা কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে সবজি দিয়ে ভাত ভাজা করলে কিন্তু আসলেই অনেক মজা হয়। আমার ছেলে তো খেয়ে বলছে অনেক মজা। আর মাঝে মাঝে শুধু ডিম দিয়েও করি যখন তাড়াহুড়ো থাকে, বা মাঝে মাঝে এরকম সবজি দিয়ে খেতেও মন চায় না, মনে হয় একটু শুধু ডিম দিয়ে খাই। আবার অনেক সব সময় তো আসলে ভাত ভাজা খাওয়া হয় না, ভাত থাকলে ভাত ভাজা খাওয়া হয়। এছাড়া রুটি বানাই, আর মাঝে মধ্যে পরোটা বানানো হয়, আবার কখনো নুডলস বানানো হয়। এই তো সব সময় যে একই নাস্তা খাই তা না। তো যাই হোক, খেয়ে দিয়ে নেই, তারপর রেডি হয়ে স্কুলে যাব। তো বন্ধুরা, স্কুল থেকে চলে আসলাম। আর বৃষ্টিতে কী যে অবস্থা হয়েছে, যাওয়ার সময়ও আসার সময়ও। অল্প বৃষ্টি থেমেছে, পরে বের হয়েছে, অর্ধেক রাস্তায় গিয়ে একদম কড়া বৃষ্টি। আসার সময়ও তাই, বৃষ্টি থামছিলই না। পরে অল্প একটু থেমেছে, মানে থামেনি, পড়ছিল অল্প অল্প। তখন বের হয়েছি, তখনও একই অবস্থা, রাস্তায় অনেক বৃষ্টি ছিল। আর এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, বৃষ্টির দিন তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। হাজব্যান্ডও বলছে খিচুড়ি রান্না করো, আর আমি বৃষ্টি দেখেই ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে কড়াইয়ের মধ্যে চালগুলো কষিয়ে নিয়ে তারপর হাঁড়িতে বসালাম। ওই কড়াইয়ে সবটা জায়গা নেবে না, তো এখানে হচ্ছে 2 বেলার খিচুড়ি বসিয়ে দিলাম একবারে। যেহেতু পরীক্ষা চলছে, বারবার রান্না আর ঝামেলা করতে যাচ্ছি না। আর আমি বেশিরভাগ টাইমে একবারেই রান্না করে ফেলি, যেহেতু পরের দিনের জন্য রান্না করতে হয়। তো বিকেলের দিকে ঘুম থেকে উঠে হচ্ছে একটু পিঠা বানাচ্ছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভাবলাম যে একটু পিঠা করি। কারণ গরমে তো আসলে পিঠা ভালো লাগে না, এরকম ঠান্ডা আবহাওয়ায় পিঠা ভালো লাগে। তো এই যে ফুলকো ফুলকো দেখো তেলের পিঠা বানাচ্ছি। আর কিছু আগে বানিয়েছিলাম, ওগুলো মানে ইচ্ছা করে ফুলকো বানাইনি, একটু চিলটা চিলটা বানাইলাম। কারণ আমার হাজব্যান্ড আবার ফুলকো ফুলকোটা পছন্দ করে না, এর জন্য সোডা একটু কম দিয়ে একদম একটু চিলটা চিলটা পিঠা বানাইছি। তো এরপরে কয়েকটা বানানোর পরে ওরা খেয়ে নিয়েছে। ওদের খাওয়ার পরে এখন এরকম সোডাটা একটু দিয়ে আরেকটু দিলাম, দিয়ে এই যে এখন ফুলকো ফুলকো পিঠা বানাচ্ছি। আর এই যে এতটুকগুলো আছে, আর এই যে পিঠা মাত্র 3টা হলো। একটা ছোট বানিয়ে দেখেছিলাম পিঠাটা ঠিক হয় কিনা, মানে ফুলকো সোডা আবার দেওয়ার পরে। তো এই তো দেখতে হয়তো অল্প লাগে গোলা, কিন্তু এটা বানাতেই অনেক টাইম লেগে যাচ্ছে।